বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সনাতন ধর্মের যেই নিয়ম নীতি, যেমন সকাল সন্ধ্যা প্রার্থনা বা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার, তার থেকে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। আপনারা আমার এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন বলার জন্য আমাকে উৎসাহিত করবেন। সান্ধ্য আরতির প্রয়োজনীয়তা কী? হিন্দুদের ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠের বিধান আছে। মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের বিধান আছে। জৈন বৌদ্ধদের সকাল সন্ধ্যা আরতির বিধান আছে। খ্রিস্টানদের গির্জায় প্রার্থনার বিধান আছে সকাল সন্ধ্যায়। শয্যা ত্যাগের পর কর্মারম্ভে পরমাত্মার স্মরণ করার নিয়ম আছে। আবার সারাদিন কাজকর্ম করার পর দিনান্তে পরমাত্মার স্মরণ করা বিধিও হিন্দু সমাজে মন্দিরে মন্দিরে মঙ্গলময় কাসর, ঘণ্টা, শঙ্খ বাজে। প্রতিটি গৃহস্থের বাড়িতে শঙ্খধ্বনি সহ সন্ধ্যারতি হয়। গৃহস্থ বাড়ির সদস্যবর্গের মঙ্গলের জন্য এই আরতি ও ইষ্টস্তব গাথা। গৃহস্থ বধূগণ নিজ স্বামীর মঙ্গলের জন্য, নিজ পুত্রকন্যার মঙ্গলের জন্য, বাড়ির সর্বাঙ্গীন মঙ্গলের জন্য, শান্তির জন্য পবিত্র দেহে, পবিত্র আচরণে, পবিত্র মনে এই পবিত্র অনুষ্ঠান প্রতি বাড়িতে করে থাকেন। জাটপাট সমাধা করে সূচিভদ্র অবস্থায় কুলবধূ প্রদীপ জেলে ঠাকুর ঘরে অথবা তুলসী তলায় সন্ধ্যারতি করতে যায়। শঙ্খ বাজিয়ে মঙ্গল আরতি করে থাকে। প্রতিদিন এই শুভ অনুষ্ঠান হয়ে থাকে। এতে আড়ম্বর নেই, বাহুল্যতা নেই, কৃত্রিমতা নেই, লোকের নিকট প্রদর্শনীর বিষয় নেই। আছে আন্তরিকতা, আছে ভক্তিপ্লুত আবেদন, আছে পরম গৃহদেবতা ও ইষ্টদেবের স্তব করা, আছে পিতৃপুরুষের গৌরবময় ও কৃতিময় গুণকীর্তন। প্রদীপ হাতে নিয়ে শঙ্খ বাজিয়ে এই পূজা অনুষ্ঠান হয় প্রতিদিন, প্রতি বাড়িতে। দৃশ্যমান উপাচার নেই প্রতিদিন। আছে হৃদয় পুষ্প, আছে ভক্তি পুষ্প, আছে আন্তরিক আকুল পাগল ভরা টান, আছে অকৃত্রিম শ্রদ্ধা, আছে প্রাণখারা আবেদন। এই যেন মন মন্দিরে হৃদয়োর্ঘ নিবেদন। এই হৃদয় নিবেদনে গৃহদেবতা ইষ্টদেবতা তুষ্ট হয়ে কত কী যে বর প্রদান করে থাকেন। প্রভুর কাছে আবেদন করে হালকা করে নেন মনের নানান দুঃখ, কথা, জ্বালা, যন্ত্রণা, কাতরতা, কষ্টভার দূর করে নিজে মুক্ত হয়ে থাকেন ওই বধূমাতা। এই অনুষ্ঠান কেন করে, কেমন করে করে, পূর্বাঙ্গবিধি বিধান কিরূপ, নানান প্রশ্ন উঠে মনে। প্রতিটি গৃহস্থ বধূ প্রতিদিন এই অনুষ্ঠান করে থাকেন পবিত্র দেহে মনে। কোনো দিন বাদ যায় না এই অনুষ্ঠান। শীত, গ্রীষ্ম, বর্ষা সকল ঋতুতে, সকল প্রতিকূল অবস্থায়ও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে নিবৃত্তে। প্রবল জ্বরেও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান হবে। প্রবল বর্ষণীয় সময়েও এই অনুষ্ঠান চলবে।
প্রবল শীতের দিনেও জলে দেহ শুদ্ধ করে পবিত্র মনে তুলসী তলার আগমন এবং অনুষ্ঠান সমর্পণ হবে। ব্যতিক্রম নেই কোনো দিন। স্থানান্তরে সমাগমন করলেও গৃহদেবতার মঙ্গলারতি বন্ধ যাবে না। অন্য সদস্য এসে ইহা পরিপূরণ করবেন। অসুস্থ থাকলেও অন্যের মাধ্যমে এই অনুষ্ঠান চালিয়ে যাবে। এই অনুষ্ঠান তারা কিভাবে করে? যেখানে তারা মনের কথা কেমন করে নিবেদন করেন, কিরূপ প্রার্থনা কেমন করে করেন, তারা প্রার্থনার বিধিবিধান কেমন। কুমারী মেয়েরা কার্তিক মাসে বিশেষ আচরণে শিব পূজা করে থাকেন। অন্যরা কার্তিক মাসে আকাশ প্রদীপ জ্বালিয়ে বিশেষ আচরণে অনুষ্ঠান করে থাকেন। গৃহদেবতা কুল দেবতার স্তব কীর্তন ও মঙ্গল আরতি হয়ে থাকে। সারা কার্তিক মাস যাবত এই অনুষ্ঠান হয়ে থাকে। শিব পূজার জন্য জল তুলতে গেলে জল তোলার মন্ত্র আছে। জলে আছে জলকুমারী, ডাঙ্গায় আছে হরি, এক গটি জল দাও ঘো, শিব পূজা করি। জলকুমারীর কাছে জল প্রার্থনা করে তবে জল সংগ্রহ করা হয়। ফুল তোলার সময় মন্ত্র বলে তবে ফুল তোলা হয়। পাতায় কৃষ্ণ, ডাঙ্গায় হরি, সরে যাও কৃষ্ণ পুষ্প তুলি। এইরকম আবেদন নিবেদন করে তবেই পুষ্প আহরণ করা হয়। তুলসী গাছের গোড়ায় জল ঢালার সময় মন্ত্র পড়ে জল ঢালে। তুলসী তুলসী নারায়ণ তুমি, তুলসী বৃন্দাবন তোমার গোড়ায় ডালি ঝল। অন্তিমকালে দিও ফল। প্রতিটি আচরণে, প্রতিটি কার্যে ভক্তি, শ্রদ্ধা, বিনয়, কাতর প্রার্থনা সংযোজিত হয়ে আছে। ফুল দিয়ে জল ঢেলে, প্রদীপ ঢেলে, শঙ্খ বাজিয়ে কত আকুতি মিনতি করে নিজের মনের কথা, মনের প্রার্থনা জানিয়ে থাকেন ইষ্ট দেবতার চরণতলে। কত ভক্তি, কত শ্রদ্ধা, কত আকুল ডাক ইষ্টের চরণতলে নিবেদন হয়। মনের দুয়ারে বসে কুমারী মেয়ে কত প্রার্থনা জানায় অনুষ্ঠানের মাধ্যমে, যে কত শক্তি অর্জন করে থাকেন মনের মধ্যে। এক মাসের অনুষ্ঠানে এত আয়োজন, এত নিমগ্ন, এত ব্রত, এত প্রার্থনা, এত মন্ত্র, এত বিধি বিধান, কিন্তু এইরকম একটা বড় অনুষ্ঠান হয় সারা বৎসর ধরে। সেখানেও নিয়ম, ব্রত, প্রার্থনা, আচরণ, মন্ত্র, বিধি বিধান নিশ্চয় আছে। সারা বৎসর যাবৎ প্রতিটি বাড়িতে এই সুদূর প্রসারী সন্ধ্যা রতির অনুষ্ঠান অতি অনাদিকাল থেকে চলে যাচ্ছে সকল গৃহাঙ্গনে। এক বাড়িতে গিয়েছি, দেখলাম এক মা ভক্তিভাবে সন্ধ্যা আরতির অনুষ্ঠান করছেন, প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ জ্বালিয়ে বাজিয়ে ভক্তি ভরে প্রণাম করে চলেছেন। আমি ওই মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি তুলসী তলায় কি প্রার্থনা করলে, কি মন্ত্র বললে? মাটি বলল, মন্ত্র কিছু জানি না, প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে প্রণাম করে চলে এলাম। তুমি সন্ধ্যারতির ধারা অনুষ্ঠান কোথায় থেকে শিখেছ? সে বলল, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা এইভাবে সন্ধ্যারতি করে থাকেন, মন্ত্র কিছু বলেন না। তোমার মা কোথায় থেকে এই সন্ধ্যারতি অনুষ্ঠান শিখেছিল? ছোট্ট মেয়েটি বলল, আমার মা আমার দিদিমার কাছ থেকে এই নিয়ম শিখিয়েছে। আমার দিদিমা এইরূপভাবে পূজা অর্চনা করেন, কোনো মন্ত্র বলেন না। মেয়ে, মা, দিদিমা এরা সকলেই এই মন্ত্রবিহীন অবস্থায় পূজা প্রার্থনা সন্ধ্যারতি করে থাকেন। এই ধারাবাহিকতা সেকেন্ড পর্বে আপনাদেরকে বলার চেষ্টা করব। যেহেতু এতক্ষণ সময় আপনাদের সামনে এই আলোচনাগুলো করলে আপনাদের বিরক্তি ভাব এসে যাবে। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, এই বলে আজকে বিদায় নিলাম। জয় গুরু।